রাজ্য রাজনীতিতে ফের উঠে আসছে দিলীপ ঘোষ। শেষ এক সপ্তাহে একাধিক জেলায় কর্মসূচি দিলীপ ঘোষের। দলের সাংগঠনিক বৈঠকে কর্মী সম্মেলন থেকে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানো সব একাই করেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। কোনো লক্ষ্য পূরণ ছাড়াই এভাবে দৌড়ে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ। তবে কি এবার রাজ্য রাজনীতিতে বিজেপি নতুন সমীকরণের দিকে এগোচ্ছে? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। লোকসভায় নিজের জেতা কেন্দ্র হারিয়ে কার্যত হতাশার সুরে রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বকে দেখেছিলেন একের পর এক তোপ। একাধিক প্রশ্নের বাণ ছুড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের দিকেও। তবে দিল্লি সফর থেকে ফিরে আক্রমণাত্মক মুখে কার্যত কুলু পেটেছেন দিলীপ ঘোষ। ভোটের শেষে সংসদ পদ হারিয়েও দলীয় কর্মসূচি থেকে বিরতি নেননি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। বরং ভোট প্রচারের থেকেও বেশি কর্মসূচি নিয়ে ফের বঙ্গ বিজেপির রাজনীতিতে উঠে আসছেন দিলীপ ঘোষ। চলতি সপ্তাহ জুড়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব প্রান্তেই দলীয় কর্মীদের সঙ্গে দেখা করছেন, আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, মন খুলে কথা বলছেন। আবার টার্গেট ও লক্ষ্য পূরণের কথাও শোনা যাচ্ছে দিলীপের মুখে। রাজ্য বিজেপির অনুমোদনেই এই কর্মসূচি, এমনই খবর গেরুয়া শিবির সূত্রে। সুকান্ত মজুমদার রাজ্যে থাকলেও আক্রান্তদের সঙ্গে দেখা করছেন দিলীপ ঘোষ। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে সুকান্তর নির্দেশেই জেলায় জেলায় কর্মসূচিতে যাচ্ছেন দিলীপ ঘোষ। তবে কি এবার রাজ্য রাজনীতিতে বিজেপি নতুন সমীকরণের দিকে এগোচ্ছে? সংগঠন সামাল দিতে নতুন করে বিজেপি ময়দানে নামছে বলেই খবর। রাজ্য সভাপতি বদলের সম্ভাবনা নিয়েও জল্পনা জোরালো। আর এসবের মাঝেই দিলীপ ঘোষ আবারও নতুনভাবে সংগঠনের কাজে ঝাঁপিয়েছেন। প্রশ্ন উঠছে, তবে কি নয়া বার্তা নিয়েই দিল্লি থেকে ফিরলেন দিলীপ ঘোষ? সুকান্ত ও দিলীপের ঠাসা কর্মসূচির মাঝে যেন জৌলু সারাচ্ছে শুভেন্দুর নেতৃত্ব। যদিও পদ্মশিবির সূত্রে খবর, আগামীতে বিদ্যুতের বিল ও মুখ্যমন্ত্রীর নির্দেশে হকার উচ্ছেদ নিয়ে পথে নামতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।